রোগীরা যখন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? রোগীর হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট। রুগীকে যদি ডাক্তার ঠিক মতো দেখেন, ভালোভাবে শোনেন, অনেক কিছু কিন্তু ডায়াগনোসিস হয়ে যায়। সব কিছুতে কিন্তু অত পরীক্ষার প্রয়োজন হয় না। বাট আমরা যদি মনে করি যে ডিস্ক প্রলাপস বয়সের সাথে নির্ভর করে, একটা বৃদ্ধ বয়সে তখন আপনার নানা রকম চিন্তা আসে যে তার টিউমার, ক্যান্সার, ইনফেকশন, না বয়সজনিত, না হাড়ের ক্ষয়, নাকি কোনো আঘাতজনিত। এইরকম যখন থাকবে এরপরেও আমরা বলি মেডিকো লিগালি যে আমাকে কেন আমি এই চিকিৎসাটা করছি, তার টিবি হলো কিনা, টিবিটাকে দিলে আমাকে এস্টাবলিশ করতে হবে, তার অস্টিওপোরোসিস হলো কিনা এটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। ওগুলো করতে গেলে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা নিতে হয়, করতে হয়। প্রাথমিক অবস্থায় এক্স রে খুব ইম্পর্টেন্ট একটা টুলস। যদি ধরেন তার কোনো ইনফেকশনের সাইন সিমটমস না থাকে, তার কোনো জ্বর নাই, তার কাশি নাই, সে তার কনস্টিটিউশনাল সিমটমস যেটা বলি যে টিবির থেকে হয় যক্ষার জন্য, যে তার শরীরে মনে শুকিয়ে যাচ্ছে, তার খাবার দাবার অরুচি, বিকালের দিকে তার হালকা হালকা জ্বর, এই রকম ক্ষেত্রে যেমন আমরা চিন্তা করি যে তার হয়তো যক্ষা থাকতে পারে। এই যক্ষা কিন্তু শুধু ফুসফুসের যক্ষা না, যক্ষা কিন্তু মেরুদণ্ড হতে পারে, যেটাকে আমরা পটস ডিজিজ বলি। এবং এটা একটা ডেঞ্জারাস, বিকজ এর কিন্তু খুব আর্লিতে ডায়াগনোসিস হয় না, অনেক দিন পরে, অনেক দেরিতে, যখন অনেক কমপ্লিকেশনস হয়ে যায় তখন আমরা ডায়াগনোসিস করি। যে কারণে এই রোগগুলোকে আমরা বলি যে মানে একটা সাইলেন্ট কিলারের মতো, যেমন অস্টিওপোরোসিসকে বলি এরকম। এখন এক্স রে খুব একটা ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে আমরা এক্স রে একটু করি। যদি আমরা মনে করি যে এটা ডিস্ক প্রলাপস, তাহলে যে এমআরআই ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড। এমআরআই পরীক্ষাটা করলে পরেই আমরা একদম ডিস্ক কোন লেভেলে, কতটুকু ডিস্ক কোন জায়গায় আছে, কতটুকু নার্ভে চাপ দিল, এবং এটাকে আমাদের অনেক আইডিয়া পেয়ে যায় যে আমরা এই রোগীটাকে যখন আমি চিকিৎসা করব, আমরা বলে দেবো যে আপনার অপারেশন লাগবে না, আপনার শুধু ব্যায়াম থেরাপি করবেন, আপনার ওষুধের সাথে এই নিয়ম কারণ, এই ব্যায়াম থেরাপি, এই জিনিসগুলো আমরা একদম ক্লিন কাট বলি। খুব ক্ষেত্রে বিশেষে রিয়ারলি অনেক সময় আমরা ইনজেকশন দিই, তখন আমরা বলে দিই যে হয়তো আপনার এটা ইনজেকশন লাগতে পারে। বা শুরুর থেকে যদি পেশেন্ট অনেক কষ্টে থাকে, ভালো হচ্ছে না, সার্জারি করার মতো না। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, আরো শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।